নমস্কার বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো রঙের রসে শুক্লা সেলাই ঘর ইউটিউব চ্যানেলের সকল ভিউয়ার্সদের স্বাগতম। আমার সেলাই ঘরে সেলাই শেখাচ্ছি আমি। যত দূর পর্যন্ত সেলাই শিখিয়েছি তার মধ্যে আমার এখনও ব্লাউজের কোর্স আসেনি। তো কিছু কিছু মা কমেন্ট করছে যে ব্লাউজ কাটিং দেখান, যার জন্য আমি আজ তোমাদের ব্লাউজ কাটিং শেখাবো। তবে ব্লাউজ কাটিং করতে গেলে শুধু তো একরকম করা যায় না, স্টেপ বাই স্টেপ এগোতে হয়। তো প্রথম প্লেন ব্লাউজ, তারপর এলিট কাটিং আছে, তারপর নানান রকমেরই আছে। তো বোম্বে কাটিং ব্লাউজটা খুবই শক্ত। তো মায়েরা তো নিশ্চয়ই বোম্বে কাটিংই জানতে চেয়েছো। তো যারা একটু আধটু সেলাই জানো তাদের পক্ষে বোঝার অসুবিধে হবে না। আজ তোমাদের আমি বোম্বে কাটিং ব্লাউজের ড্রয়িং দেব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো চলে এসেছি মায়েরা, দেখো ব্লাউজের ড্রয়িং নিয়ে। তো ব্লাউজের ড্রয়িং হলেও আমি তোমাদের বলেছিলাম যে বোম্বে কাটিং বা ব্রা কাট যে ব্লাউজটা বলে সেটা তোমাদের শেখাবো। কিন্তু যখন আমি ড্রয়িংটা করতে বসছি তখন মনটাই হলো যে একদম ব্রা কাটিংয়ে যাব। তো ব্রা কাটিংয়ের প্রাথমিক অবস্থায় যে ব্লাউজটা, মানে ব্রা কাটিং করার আগে একটু হাতটা সরাগড়া করার জন্য যে ব্লাউজটা, সেই ব্লাউজটার ড্রয়িং আমি তোমাদের নিয়ে চলে এসেছি। দেখো এখানে এই যে এলিট কাটিং ব্লাউজ, এটাকে বলে এলিট কাটিং ব্লাউজ। কীরকম ধরনের দেখো মায়েরা, এই যে সামনের পাটটা দেখো কীরকম পজিশন, ঠিক এই রকম পজিশনটা। ওপর দিকটা প্লেন কাট আর নিচের দিকটা দেখো বোম্বে কাটিং ব্লাউজের যেরকম হয় ঠিক তেমনটা। তো খানিকটা বোম্বে কাটিংয়ের মতো এসে যাচ্ছে বলে তোমাদের করাচ্ছি। তো আর কিছু তোমাদের আমি বলে রাখি, ব্লাউজ আমার এখনও কোর্সের মধ্যে আসেনি। তো ব্লাউজটা করার আগে তোমাদের অনেক কিছুই এখনও পর্যন্ত আছে যেগুলো করার কথা, যে জিনিসগুলো করলে পরে তোমাদের হাতটা আরও সরবরাহ হয়ে যেত। কিন্তু যেহেতু ব্লাউজের কমেন্ট আসছে সেই জন্য আমি ব্লাউজটা আগে শেখাচ্ছি। তো চলো, করতে পারলে সবই সোজাই লাগবে, অসুবিধে কিছু হবে না। তো ব্লাউজ করতে গেলে মায়েরা আগে যেগুলো দরকার সেগুলো হচ্ছে, আচ্ছা তবে আমি আরেকটা কথা তোমাদের বলে দিই, যেটা হচ্ছে ব্লাউজ করার আগে আমি আরও কী কী জিনিস তোমাদের শেখাবো। সেগুলো হচ্ছে, আমি এর আগে গোল কাটের সায়া, ছকাটের সায়া আর ছেলেদের জাঙ্গিয়া আর মেয়েদের জাঙ্গিয়া শিখিয়েছি। তো মায়েরা দেখো এখনও পর্যন্ত আমার এইটুকু পর্যন্ত হয়েছে। তো আমার এখনও পর্যন্ত আছে, মানে ব্লাউজের আগে যেটা আছে আলিগড় পাজামা, যেটা হচ্ছে মুহুরিটা একটু কম হয়। তারপরে আছে চুড়িদার পাজামা, তারপরে আছে পাছায় কুচি দেয়া, এখন যেটাকে বলে পাটিয়ালা, হাফ পাটিয়ালা। এবার আমি হাফ পাটিয়ালা, ফুল পাটিয়ালা এগুলো দেবো, আন্ডারওয়্যার দেবো। কিছু কিছু আমি তোমাদের কিছু মানে শেখাবো, জেন্টস শেখাবো, বেটা ছেলেদের যেগুলো কিছু কিছু পোশাক আমি তোমাদের শেখাবো। তো হয়তো সবটা পারবো না, তো খানিকটা তোমাদের চেষ্টা করব দেওয়ার। তো আন্ডারওয়্যারটা শেখাবো, মেয়েদের ইজার, ছেলেদের ইজার। আচ্ছা, ফ্রকের মধ্যে দেখো ফ্রকটা করলে তারপর ব্লাউজটা করলে আমার মনে হচ্ছে ভালো হতো, কিন্তু কিছু করার নেই, যেহেতু ব্লাউজের কমেন্টটা আসছে সেহেতু ব্লাউজের প্রচুর মজুরি, আমাদের এই মজুরি দিয়ে ব্লাউজ করানো খুব ব্যয়সাধ্য হয়ে যাচ্ছে, যার জন্য ব্লাউজ পিস আমরা করাতেই পারছি না। যে মনে হচ্ছে যেন এত মজুরি দিয়ে ব্লাউজ করাতে যাব, তার থেকে একটা কিনে নিই। তাই জন্য ব্লাউজটাই আমি তোমাদের নিলাম। তো দেখো ফ্রকটা আসছে, ফ্রকের মধ্যেই কত কিছু দেখো, এ প্যাটার্ন ফ্রক আছে, গেঞ্জি টেপ ফ্রক আছে, সাধারণ টেপ ফ্রক আছে, ফিতাজোড়া টেপ ফ্রক আছে, রুমাল কাটিং টেপ ফ্রক আছে, চাইনিজ ফ্রক আছে, সাধারণ ফ্রক আছে, বেবি ফ্রক আছে, তারপর আমার ব্লাউজ আসছে। তো যেহেতু মায়েদের কমেন্ট, সেহেতু আমি ব্লাউজটা শেখাচ্ছি, ব্লাউজ শেখাতে মাঝখানে আমি এগুলো দেব। তো চলো তাহলে বোম্বে কাটিং বা ব্রা কাটিং ব্লাউজটা না করে আমি চলে এসেছি এলিট কাটিং ব্লাউজ নিয়ে। তো ব্লাউজের ড্রয়িং করতে গেলে মায়েরা প্রথম যেটা জানতে হবে
মাপ। ব্লাউজের ড্রয়িং করতে গেলে আমার যে মাপগুলোর দরকার সেগুলো হচ্ছে লম্বা, ছাতি, পুট, কোমর, হাতা, মুহুরি, এই কটা মাপ আমি নেব। তো ব্লাউজের মাপ নেওয়াটা শিখতে হবে, তোমাদের আমি শেখাবো। তো এখন তো ড্রয়িং, যার জন্য আমি তোমাদের এখনও পর্যন্ত মাপ নেওয়াটা শেখাইনি। পরের বারে আমি তোমাদের মাপ নেওয়াটা শেখাবো। তো গা বা বডি থেকে যদি তোমরা মাপ নাও কিভাবে নেবে, আর ব্লাউজ থেকে যদি তোমরা মাপ নাও কিভাবে নেবে, সেটা আমি তোমাদের শেখাবো। তো চলো, এখন আপাতত আমি ব্লাউজের মধ্যেও দেখো মায়েরা প্লেন কাটিং ব্লাউজটা আছে আগে, তো আমি সেটাই যাচ্ছি না, যেহেতু প্লেন কাটিংগুলো এখন খুব একটা চলে না। আমি আসবো, আমার স্টেপ বাই স্টেপ আসলেই হয়তো ভালো হতো, কিন্তু আমি চলে এসেছি মাঝখান থেকে শেষে যাব, তারপরে হয়তো প্রথমে যাব। চলবে এখন ব্লাউজ বেশ কিছুদিন। ব্লাউজ তোমাদের একদম চোস্ত করেই ছাড়বো একদম। ব্লাউজ হচ্ছে সবথেকে শক্ত পোশাক, কোনো মায়েদের ঠিক মনের মতো ব্লাউজ হয় না। তো চলো, আমার ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে আর ড্রয়িং ফলো করবে। আমার ড্রয়িং যদি খাতার সামনে ফেলে দাও তোমরা, তোমাদের ব্লাউজ কাটিং করতে কোনো অসুবিধা হবে না, কোনো শক্ত লাগবে না, সুন্দর ব্লাউজ ফিটিংস হবে। তো চলো, এইবার দেখো, এই যে লম্বা আমি এই দেখো এইখানে যে আমি লাইনটা টেনেছি, এটা আমার কাপড়ের জোড়া দিক, ধরো জোড়া দিক। হ্যাঁ, তার আগে আমি বলে দিই যে আমি এখানে যে খাতায় ড্রয়িংটা করেছি এটা কিন্তু আমি সেন্টিমিটারে ড্রয়িং করেছি। তো সেন্টিমিটারে সবসময় আমরা হাফ করে করি, তো হাফ আমি এখানে করিনি, যেহেতু আমার খাতাটা বড় আছে বা আমার এটা বোর্ড নয়, খাতায় আমি করছি, যার জন্যে আমি সেন্টিমিটারে ফুল সেন্টিমিটার নিয়ে করেছি। তো আমরা যখন শিখেছি হাফ সেন্টিমিটারে শিখেছি, তো তোমাদের জন্য আমি ফুল সেন্টিমিটার করেছি। দেখো দুটো পাতাতে, এই পাতাতে আমি পিছন পাট আর হাতা করেছি, আর এই পাতাতে আমি সামনের পাট করেছি। তো চলো, পিছন পাটটা আমি কিভাবে করেছি সেটা তোমরা দেখে নাও। এই দেখো, এই যে প্রথম আমরা টানবো লম্বা আমাদের কত, লম্বা হচ্ছে 14 সঙ্গে 1 যোগ করব পিছন পাটে, লম্বা যোগ 1। এই ফর্মুলা কিন্তু সমস্ত মাপের ব্লাউজের সঙ্গে 1 হবে। তারপর আমি নেব পুট আমার কত, পুট হচ্ছে 5 সিকি। এটা গোল গলা, ব্লাউজ করবে এয়ার হোস্টেজ গলা, গোল গলা, ডিপ গোল, হালকা গোল, কলার, নানান রকম ব্লাউজের নানান রকম পুট হবে, নানান রকম গলার সব কিছু সব অন্য রকম, মোহরা লাইন, মোহরা ফিনিশিং সব অন্য রকম হবে। সব ফর্মুলা তোমাদের আমি দিয়ে দেবো, যে কত সাইজের ব্লাউজের কত পুট হবে, কত গলা ডিপ হলে কত পুট হয়, কত মোহরা লাইন হয়, কতটা কি হয়, সমস্তটা আমি তোমাদের আস্তে আস্তে দেখাবো। তো আমার ভিডিওটা তোমরা সবসময় দেখলে আশা করছি কাজে লাগবে। তো এবার দেখো, পুট এখানে 5 সিকি নেওয়া আছে। তো 5 সিকি হলো কেন, আমরা যদি বডি থেকে নিই কোনো সময় 5 সিকি হবে না, যেহেতু এটা গলাটা অনেকটা ডিপ আছে, যার জন্য এটা একটা মাইনাস আছে, এটা একটা ফর্মুলা আছে, ফর্মুলা আমি তোমাদের দিয়ে দেব। তো সেই অনুযায়ী 5 সিকির সঙ্গে সিকি আরও যোগ, তাহলে পুট যোগ সিকি, এইখান থেকে এইখান পর্যন্ত পুট আমার 5 সিকি, তাহলে এর সঙ্গে সিকি যোগ করলে হলো 5.5। তাহলে মায়েরা বোঝা গেছে? তো মায়েরা দেখো, আমার মাপটা নিতে হবে এইখান থেকে এইটা। তো এইখান থেকে এইখানকার মাপটা আমি কি করে নেব না, পুট যোগ সিকি, তার মানে এখানে যতটা মাপ এখানেও ততটা মাপ। তো এখানটা কিন্তু অবশ্যই, এখানটা গলা নয়, এখানটা কিন্তু এখান থেকে যে ছাতির মাপটা আসছে সেইটা। তো তোমরা দেখো, এখান থেকে যে ছাতির মাপটা আসছে এইটা, এইখান থেকে এখানে তোমরা মাপটা নিয়ে নেবে পুট যোগ সিকি, এখানে নিয়ে এইখান থেকে তোমরা সব সময় দেখবে এই যে এইখান পর্যন্ত যেটা আসছো 1/4 ছাতি যোগ 1.5, পিছন পাটে 1/4 ছাতি যোগ 1.5, বা তুমি যদি সেলাই মার্জিন বেশি রাখতে চাও 2ও নিতে পারো, কোনো অসুবিধা নেই, 2ও নিতে পারো। তাহলে তোমার এখানে 1/4 ছাতি যোগ 1.5 হলে কত হচ্ছে দেখো, এখানে 1/4 ছাতি যোগ 1.5 হলে 10 হচ্ছে। তাহলে এখান থেকে এখান পর্যন্ত 10 নিয়ে আমি একটা দাড়ি টেনে দিলাম, হয়ে গেল। এইবার এইখানে গলার ডিপটা আমি নিয়েছি
ছয় গলার ডিপ নিয়েছি। তো মোটামুটি গলার ডিপটা নিয়েছি 6। এবার 6 নিয়ে এবার যদি আমি গলাটা একটু ছড়ানো করতে চাই, তাহলে এখানে দেখো গলার মাপটা 2 নিয়েছি। এই যে গলার মাপটা আমি নিয়েছি 2, এই 2টা নেওয়ারও এখানে কত ছাতিতে কত ডিপ হলে কত গলার ফাঁকা হবে, এটা তোমাদের আমি ফর্মুলা দিয়ে দেব। আমার ভিডিওগুলো অবশ্যই দেখবে তোমরা, দেখলে সমস্ত ফর্মুলা তোমাদের দিয়ে দেব। তো দিলে তোমাদের ব্লাউজ একদম জলের মতো সোজা হয়ে যাবে। তো এখানটা 2 ফাঁকা নিয়েছি, এখানটা 6 ডিপ করা হয়েছে। 6 হতে পারে, 7 হতে পারে, 8 হতে পারে, 9, 10 হতে পারে, যে যেরম ডিপ নেবে সেই অনুযায়ী এখানে গলার ফাঁকাটা সেই অনুযায়ী ফাঁকাটা কমবে। তো চলো, এখানে আমি 2 ফাঁকাটা নিয়েছি, নিয়ে এখানে গলার ডিপটা আমি 6 করেছি। তো 6, আর এইবারে দেখো এখানটা আমি 2 নিয়েছি, গলাটা ছড়িয়ে যাতে থাকে তার জন্য এখানে তোমরা যদি এমনি করো তাহলে এই যে একটা মাপ দেখো এইখানটা দিয়ে টানলেও তোমার হবে। তার শেপটা দেখো এখান দিয়ে শেপ করে দিয়েছি, এটাও হবে। আর যদি তোমরা একটু ছড়াতে চাও তাহলে এখান থেকে আরও 1/2 ইঞ্চি তোমরা বাড়িয়ে দেবে, দিয়ে শেপটা করে দেবে, তাহলে তলার দিকটা বেশ সুন্দরভাবে ছড়ানো হবে। তাহলে এই দিকটা বোঝা গেল। আর এইখানটা দেখো, এই যে কোমর, আমাদের যত কোমর মাপবে, তো কোমরের সাথে তোমরা সব সময় ওই একই মাপ, যেমন ছাতি যোগ 1.5, 1/4 ছাতি যোগ 1.5 এখানে নিয়েছো, তেমন 1/4 কোমর যোগ 1.5 বা 2। তুমি যদি সেলাইন মার্জিন বেশি রাখতে চাও তোমরা, তাহলে যোগ 2ও নিতে পারো। এইবার দেখো মায়েরা, আরেকটা জিনিস আমরা কিন্তু উল্টোপাল্টাভাবে এই যে পিছন পাটে একটা ট্রেকিং থাকে, সেই ট্রেকিংটা দেব না। যখন তোমরা নতুন, তখন তোমরা কি করবে দেখো, এইখান থেকে এইখানে একটা 1/8 কোমর বলে ফর্মুলা আছে, 1/8 কোমর। তো 1/8 কোমরে দাগ দেবে, দিয়ে এদিকে হাফ এদিকে হাফ দিয়ে দাগ দেবে, দিয়ে এখানটা 5 ইঞ্চি মতোই ম্যাক্সিমাম হয়ে থাকে, এটা কোনো অসুবিধা নেই, 5 ইঞ্চি তোমরা করবে। দিয়ে তাহলে এখান থেকে এইখানটা 1/4 কোমর যোগ 1.5 করে দাঁড়ি টেনে দিলে, দিয়ে এখান থেকে এখানে মিলিয়ে দিলে। আর এইখানটা তোমরা শেপটা যখন করবে অবশ্যই এখান থেকে এখানটা 1/2 ইঞ্চি নামিয়ে দেবে, নামিয়ে দেওয়ার পর শেপটা করবে। কেন বলো তো, তা না হলে এইখানটা ওই যে কিরম একটা ভকভকে মতো হয়ে থাকে, মানে কাপড় জড়ো হয়ে থাকে, সে যার জন্য এখানটা ক্লিয়ারের জন্য এটা 1/2 ইঞ্চি নামিয়ে দিতে হয়। আর অবশ্যই পুট ডাউন করবে মহিলাদের ফিগার অনুযায়ী। যদি তোমরা ব্লাউজ করার সময় যার যেরম ফিগার দেখবে তার তেমন পুট ডাউন করবে, অবশ্যই 1/2 ইঞ্চি পুট ডাউন করবে। এটাকে পুট ডাউন বলে, কেননা আমাদের গলার দিক থেকে আমাদের হাতের দিকের যে পুটটা থাকে অনেকটাই আমাদের ফিগারে ভগবান এমনইভাবে আমাদের তৈরি করেছে যে ডাউন থাকে, একটু নিচু থাকে দেখবে, যার জন্য আমাদের 1/2 ইঞ্চি পুট ডাউন করা হলো। তাহলে মায়েরা পিছন পাটটা ভালো রকম বোঝা গেছে, দেখে নাও। এই ফর্মুলাটা অনুযায়ী যদি তোমরা পিছন পাটটা করো তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না। এইবারে আসছি সামনের পাটে। সামনের পাটেও ঠিক সেম ওই রকমই পুট 5 সিকি, তার সঙ্গে সিকি যোগ পুট যোগ সিকি, ফর্মুলাটা তোমরা অবশ্যই মাথায় রাখবে। একই ফর্মুলা প্রত্যেকটা ব্লাউজের ক্ষেত্রেই হবে। তো দেখো পুট আমার 5 সিকি, তার সঙ্গে সিকি যোগ করে এখানটা আমার 5.5 হলো। তো এই দেখো পুট যোগ সিকি আমি এখানে আলাদা করে করেও দিয়েছি, এই যে পুট যোগ সিকি মানে 5.5 হয়ে গেল। এইবারে দেখো লম্বা যোগ, এটা কিন্তু 2.5 নেবে। কেন বলো তো, এটা আমার এই যে এই পট্টিটা, এটাকে আমরা ভি পট্টি বলে থাকি, এই পট্টিটাতে খানিকটা মরবে, নানান দিক থেকে খানিকটা সেলাইয়ে মরে যাবে বলে আমার এখানে যোগ কিন্তু 2.5। ওখানে কিন্তু লম্বা যোগ 1 ছিল, 2ও নিতে পারো, 2.5ও নিতে পারো। একটু কম বেশি 2 নিলে হয়তো যদি একটু কম পড়ে, 2.5 নিলে আবার যদি একটু বেশি হয় তখন লাস্ট পুট জোড়ার পর তখন এখানটা আমরা নিচে থেকে কেটে দিতেও পারি, কোনো অসুবিধা নেই। যার জন্য একটু বেশি নেয় ভালো, লম্বা যোগ 2.5 নিলাম। বোঝা গেছে মায়েরা?
আমি জানি না তোমরা কতটা বুঝতে পারছো। আর সেম এখানটাও তাই, পুট যোগ সিকি নিয়ে এখান থেকে ছাতির মাপটা নেবে। আর এটা গেল। এবার এইখানে যে ছাতির মাপটা নিচ্ছ 1/4 ছাতি, এখানে 2 বা 2.5 নেবে। কেন বলো তো, টেকিংগুলোতে পুরো ঢুকে যাবে তো, যার জন্য এখানে ছাতিতে, ওখানে পিছন পাটে ছাতিতে ছাতি যোগ 1.5 ছিল বা 2 ছিল, এখানে কিন্তু ছাতি যোগ 2 বা 2.5। তাহলে মায়েরা এখানটা বোঝা গেল। কোমরটাও ঠিক তাই, 1/4 কোমর যোগ 2 বা 2.5 নিয়ে নিলে। নেওয়ার পর এইবার দেখো একটুখানি অন্যরকম গন্ডগোল আছে, যেটা হচ্ছে মিডিলটা আমায় বার করতে হবে। তো কত ছাতিতে কত মিডিল হয়, মিডিল মানে বুঝতেই পারছো কোন জায়গাটা, সেই মিডিলটা তোমাদের আমি, সেই মিডিলের যে ফর্মুলা আছে, সেই ফর্মুলা আমি কত ছাতিতে কত মিডিল হয় ওটা তোমাদের আমি দিয়ে দেব। তো এটা আমার 34 ছাতি, তো এটা আমার মিডিলটা 9 করেছি, দেখো মায়েরা 9। আর এইখান থেকে দেখো এই যে এই জায়গাটা আমি এই 9 থেকে 1 ইঞ্চি দূরত্বে একটা মার্ক করেছি, করে সেইখান থেকে আমি এই যে টেকিংয়ের দাগটা দিয়ে দিয়েছি। তাহলে এখানটা বোঝা গেল। আর এখানটাও ঠিক এই মিডিল থেকে 1 ইঞ্চি নিয়েছি, নিয়ে এখানটাও সেই করেছি। আচ্ছা, তার আগে এইটা করার আগে তোমাদের জানতে হবে, দেখো এই নিচ থেকে এখানে 4 ইঞ্চি, সম্পূর্ণ বাংলায় আমি লিখি, কোনো কারোর অসুবিধা হবে না যে ইংরাজিতে বুঝতে পারছি না কি, কোনো অসুবিধা হবে না। বুঝতে না পারলে বারবার বলছি কমেন্ট করবে, আমি অবশ্যই বুঝিয়ে দেবো। নানান রকম ব্লাউজের অনেক কিছু শেখার আছে, তোমাদের আমি শিখিয়ে দেবো। আর এইখানটা নেব 3, তাহলে এইখানে 4, এখানে 3, প্রত্যেকটা ব্লাউজের ক্ষেত্রেই নেব। নিয়ে এইবার ধরো এইখান থেকে 1 ইঞ্চি তফাতে আমি একটা টেকিংয়ের দাগ দিয়েছি, দেখো তোমরাও দেবে। আচ্ছা, এইবার এইখানটা থেকে দেখো ঠিক এইখানটা থেকে কিন্তু 2, এখানটা থেকে 2 ইঞ্চি দূরে একটা দাগ দেবে, দিয়ে এখান থেকে এই যে 3, এখান থেকে হাফ, এদিকে হাফ নিয়ে এখানে একটা টেকিং দেবে। আর এইখান থেকেও 2 ইঞ্চি তফাতে একটা দাগ দেবে, দিয়ে এই মিডিল থেকে 1.5 ইঞ্চি তফাতে প্রত্যেকটা ব্লাউজের এখানটা কিন্তু প্রত্যেকটা ব্লাউজেই যত ছাতিরই হোক না কেন, তো এখান থেকে এখানটা 1.5 ইঞ্চি তফাতে একটা দাগ দেবে, দিয়ে এখানে একটা টেকিংয়ের দাগ টানবে। তাহলে দেখবে এত সুন্দর এই যে খাপটা হবে ব্লাউজে, তোমরা মানে তোমাদের বোম্বে কাটিংয়ের থেকেও এটা কিন্তু আরও সুন্দর ফিটিংস হয় এই ব্লাউজটা। তো তোমরা, জানি না এখন এই ব্লাউজগুলো হয়তো নেই, আমরা অনেক দিন আগে তো শিখেছি, তো যদি একটু ভারী ছাতি হয় বা যাই হোক, তখন কিন্তু এইটুকুর মধ্যে ছাতিটা ম্যানেজ হয়ে যায়, খুব সুন্দর ম্যানেজ হয়। তো হলো। আর এইখানে দেখো কোমর তো আছেই, 1/4 কোমর যোগ 2 বা 2.5 নেবে, নিয়ে এখানটা জুড়ে দিলে। আর সেম পিছন পাটের মতন এইখানটা নামিয়ে দেবে 1/2 ইঞ্চি, দিয়ে শেপটা করবে, আর এখানে পুট ডাউনটা করে দেবে। আর গলাটা এখানটা সবসময় 6.5 নাবিয়ে একটু ক্লিয়ার করে দেবে। ক্লিয়ার করে দিলে দেখবে তোমার মানে পেপার কাটিং বলো, ছিট কাটিংয়ে যদি 6.5 করে করো, একদম পুরো তুমি যখন ব্লাউজ ফিটিংস করবে, আর তোমাকে এখানে কোনো রকম কাটিং করতে হবে না, যে একটু ছোট বড় হলো কি একটু টান মনে হচ্ছে, সেটা করতে হবে না 6.5। আর যদি তোমাদের প্রথম হাত 6.5 নাও করো, অন্তত 6 করবে, করে এখানটা একটা গলার শেপ দিয়ে দেবে। তাহলে নিশ্চয়ই বোঝা গেছে মায়েরা, আমি জানি না তোমাদের কতটা বোঝাতে পেরেছি। না যদি বুঝতে পারো কমেন্ট করবে। ব্লাউজ আমি এই সবে প্রথম শুরু, অনেক রকম ব্লাউজ অনেক রকমভাবে তোমাদের শেখাবো। এইবারে আসছি দেখো হাতা হচ্ছে, দেখো কিভাবে আমি হাতার মাপটা নিচ্ছি, সম্পূর্ণ ফর্মুলা ফেলবে, হাতা কাটিং করবে, কোনো অসুবিধা হবে না। দেখো হাতা এখানে আমার লম্বা আছে, হাতা কত লম্বা হাতা, এটা 10 লম্বা আছে। 6 হাতাও হতে পারে, ধরো তোমার 5, 5.5, হ্যাঁ এরকমও লম্বা হতে পারে, সেক্ষেত্রে আবার অন্যরকম হবে। সেক্ষেত্রে আমি এখানেও খানিকটা করে দেখিয়ে দিয়েছি, দেখো। তো এখানে হাতার লম্বা আছে 10, আর মুহুরি আছে 9.5। তাহলে আমি দেখো হাতাটার যে ভাঁজটা করব, কত কাপড় নিয়ে প্রথমে আমি ভাঁজটা করব, এইটা দেখো জোড়া দিকটা 4 পাট করে আমার হাতার ভাঁজ হবে, এদিকটা জোড়া দিকটা। আচ্ছা, এখান থেকে দেখো 1/4 ছাতি -1/2, এটা কিন্তু অনেকেই আন্দাজে করে বা এই মোহরা ফিনিশিংটা মেপে নিয়ে মাপ নেয়, তো আমি কিন্তু সেটা নিই না। তোমরা সবসময় 1/4 ছাতি -1/2 নিয়ে এখান থেকে এইটা ভাঁজ দেবে।
দিয়ে 4 পাট করে নিয়ে এইবার দেখো লম্বাটা নিচ্ছ, এইখান থেকে লম্বা যোগ 1 বা 1.5 তোমরা নিতে পারো, কোনো অসুবিধে নেই। হাতার লম্বা যোগ যেটা তুমি মুড়বে, মোট কথা। তুমি যদি পাইপিং দাও তাহলে তোমার 1/2 ইঞ্চি নিলেও হয়ে যাবে, পাইপিং দিলে। ডিজাইন করলে আরও কম নিলে হয়ে যাবে। তো এখান থেকে এখানটা লম্বা যোগ 1 হয়ে গেল। এইবার দেখো মায়েরা কোথায় আসছি, এইবার আসছি দেখো এইখান থেকে এইখানকার শেপটা। বলবে হয়তো আন্টি যে এখানটা আমি কি করে দেব, এখানটা কিন্তু সব সময় তোমরা হিসাব করে নেবে। ছাতি যত তাকে 8 দিয়ে ভাগ করবে, করে -1.5 করবে। 8 দিয়ে ভাগ করে -1.5 করবে। তাহলে আমার এখানে ছাতি হচ্ছে কত, ছাতি হচ্ছে 4 8 32, 8.5, 8.5 থেকে আমি যদি -4.5 থেকে -1.5 করলে আমার হচ্ছে 3। তাহলে এখান থেকে এটা আমি 3 নিয়েছি। 3 নিয়ে এবার দেখো এইখানটা মুহুরি আমার যত 9.5 মুহুরি, এখান থেকে 1/2 মুহুরি যোগ 1, 1/2 মুহুরি যোগ 1 সেলাইয়ের জন্য 1, সেই জন্য এখান থেকে 1/2 মুহুরি নিয়েছি। নিয়ে এখানে একটা নাড়ি টেনে দিয়েছি, দিয়ে একদম সোজা এখান থেকে মিশিয়ে দিয়েছি। দেখো এখানে আমি দাগ টেনে দিয়েছি। আর এখানটা একটু তেরচা করে রাখবে, যখন এটা আমরা উল্টে হেম করব যাতে এটা গিয়ে এখানে মেলে, তার জন্যে এখানটা একটু তেরচা। সেম যেভাবে লম্বা করবে, এখানটা যদি তুমি 5 লম্বা করো মুহুরি তাহলে একটু বেশি হবে। আবার এখানটা যদি তুমি 6 করো, এখানটা তোমার মুহুরি একটু বেশি হবে। এখান থেকে এটা করেছি এটা উল্টে মোড়ার জন্য, আবার এইটা যদি লম্বা হয় এইটা উল্টে মোড়ার জন্য। এই জন্য দেখো এইটা যদি এই রকম হলো, হয়ে এই যে জুড়ে এলো এসে এই, আবার এই লম্বাটা যদি হয় এই দেখো এইখান থেকে জুড়ে এসে এইটা করার মানে হচ্ছে যখন তুমি উল্টে হেম করবে তাহলে তোমার এইখানে মিলবে, তা নাহলে তোমার অসুবিধা হবে। তাহলে মায়েরা বোঝা গেছে হাতার ব্যাপারটা, আমি বোঝাতে পেরেছি কিনা জানি না। যদি তোমরা বুঝতে না পারো আমাকে কমেন্ট করবে। তো দেখো মায়েরা হাতারটা আমি সম্পূর্ণ রকমভাবে তোমাদেরকে এখানে ভেঙে পুরো সব দেখিয়ে দিয়েছি। দেখো লম্বা কতর সঙ্গে কত হলে কত হবে সমস্তটা এখানে করে দিয়েছি। আর এটা তো আমি দিয়েছি গ্লাস হাতা প্লাস শর্ট হাতা। তো আমি তোমাদের হাতা নানান রকম হাতাই তোমাদের শেখাবো, যেটা হচ্ছে তোমাদের ঘটি হাতা, জুলি হাতা, 1 কাটের ম্যাগি, এমনি হাতা জোড়া ম্যাগি, সমস্তটাই আমি তোমাদের হাতা শেখাবো। তো তোমরা আরেকবার ড্রয়িংটা দেখে নাও, সুন্দর করে দেখে নাও। এই দেখো পিছন পাট সুন্দর দেখে নাও। এই দেখো মাপটা, এখানে মাপটা নিয়েছি, নিয়ে এই দেখো দেখেছো, দেখে নাও। এইবারে দেখো সামনের পাট, এই দেখো এখানকার আমি লম্বা ছাতি পুট এই মাপগুলো একটু লিখে নিয়েছি। নিয়ে এই দেখো কেমন সুন্দর ড্রয়িংটা হয়েছে। ঠিক এইভাবে করো, এটাকে বলে এলিট কাট ব্লাউজ। তো দেখো মায়েরা তো আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে পরের ভিডিওটা অনেক বড় হয়ে গেল। তো তোমাদের যেখানে যা অসুবিধা হবে তোমরা একটু কমেন্ট করে কমেন্ট করবে। আর যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে নতুন ভিডিও পাওয়ার জন্য, নতুন পোশাক শেখানোর জন্য। আমি কিছু আমি জেন্টসও শেখাবো, আর লেডিস তো ফুল লেডিস সমস্ত শেখাবো। আগেকার সব আমার ড্রয়িং, আগেকার সব পোশাক, তো আগেকার পোশাকগুলোই তো এখন ফিরে আসছে, তাই না মায়েরা? তো চলো আজকের মতো এইটুকুই। তোমাদের ভালোবাসায় আমি অনেক দূর এগিয়েছি, আর এখনও তোমাদের ভালোবাসা চাইছি। যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটা লাইক শেয়ার কমেন্ট আর
করে দিও তাহলে, আমার নাতনি বলেছে। নমস্কার।